হ্যালো বন্ধুরা, স্বর্ণ এবং নারী এই দুইটা জিনিস একসঙ্গে কেনা চাই। আর এই দুইটা জিনিস যদি টাকা ছাড়া ফ্রিতেই পাওয়া যায় তাহলে ওই দেশটিতে কেনা যেতে চাই। আজ আপনাদের এমন একটি দেশ সম্পর্কে জানাবো যেখানে স্বর্ণ এবং নারী খুঁজলেই পাওয়া যায়, টাকা দিয়ে কেনার প্রয়োজন পড়ে না। এই দেশের মেয়েরা যে যত বেশি মোটা সে তত বেশি সুন্দরী। এই দেশে সৌন্দর্য বিবেচনা করা হয় মোটা দিয়ে। অবাক করা ব্যাপার হলো, এই দেশটিতে যদি কখনো কোনো মেয়ে ধর্ষিত হয় তাহলে ওই ধর্ষক ছেলেটির বিচার হোক আর না হোক মেয়েটির শাস্তি ঠিকই হয়। এটি বিশ্বের একমাত্র দেশ যে দেশে বিবাহ বিচ্ছেদ হলে মেয়েরা শোকের পরিবর্তে আনন্দ উল্লাস করে। এটি একটি মুসলিম প্রধান দেশ। দেশটির নাম হচ্ছে মৌরিতানিয়া। তো মৌরিতানিয়ার সম্পর্কে জানা অজানা মজার মজার তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো চলুন শুরু করা যাক। আফ্রিকার একটি দেশ মৌরিতানিয়া। এটি পশ্চিম আফ্রিকার আটলান্টিকের পাড়ে অবস্থিত। এই দেশটির সীমানা ভাগ করেছে পশ্চিম সাহারা, আলজেরিয়া, মালি এবং সেনেগালের সাথে। মৌরিতানিয়ার অফিসিয়াল নাম ইসলামিক রিপাবলিক অফ মৌরিতানিয়া। এই বিশাল দেশটির আয়তন 10,30,700 বর্গ কিলোমিটার। তবে মজার ব্যাপার হলো, এত বড় দেশে জনসংখ্যা মাত্র 53,15,000-এর কিছুটা বেশি। দেশটির মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম। মৌরিতানিয়ায় প্রায় 99% মানুষই ইসলাম ধর্মের অনুসারী। এদেশের প্রধান ভাষা হচ্ছে আরবি। এই দেশটি 1960 সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। এটি পৃথিবীর এমন একটি দেশ যে দেশটির প্রায় 90% জায়গায় সাহারা মরুভূমির দখলে। সাহারা মরুভূমি বিশ্বের বৃহত্তম মরুভূমিগুলোর মধ্যে একটি। মৌরিতানিয়ার খনিজ সম্পদগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে লোহা। বিশ্বের দীর্ঘতম ট্রান্স সাহারা ট্রেন দিয়ে লোহার আকরিক পরিবহন করা হয়। এই ট্রেনটি পূর্ব দিকে জয়রাত শহর থেকে নয়াদিব শহরের সবথেকে বড় বন্দরে যায়। সেখান থেকে তারা বিশ্বব্যাপী লোহা, ফসফেট, কপার এবং স্বর্ণ রপ্তানি করে থাকে। এখানকার মরুভূমিতে লুকিয়ে আছে বিশাল বিশাল সব স্বর্ণের খনি। 2016 সালে সর্বপ্রথম একজন ব্যক্তি এইখানে স্বর্ণের সন্ধান পায়। তারপর থেকেই এখানে স্বর্ণ খোঁজার কাজ শুরু হয়। সম্মানীয় দর্শক, এখন আমরা স্বর্ণের খনির প্রত্যেকটি ধাপ সম্পর্কে জানব। নোয়াকচট শহর থেকে উত্তর পাশে প্রায় 2 ঘন্টা 15 মিনিটের রাস্তা অতিক্রম করলেই চামি শহরে পৌঁছানো যায়। এই শহরেই মূলত স্বর্ণ খোঁজার সকল রকম সাজ সরঞ্জাম কিনতে পাওয়া যায়। শ্রমিকরা মূলত এইখান থেকেই তাদের প্রয়োজনীয় স্বর্ণ খোঁজার সমস্ত জিনিসপত্র কিনে থাকে। চামি শহর থেকে আরও ঘণ্টাখানিকের পথ অতিক্রম করলেই মিলে সেই কাঙ্ক্ষিত জায়গা। এটি এক অদ্ভুত জায়গা যেখানে শত শত মাইল জুড়ে শুধু টার্নেল আর টার্নেল। এখানে অনেক মানুষ এক জায়গায় অবস্থান করে। এখানে এক একটি গর্ত এক একটি স্বর্ণের খনি, কারণ এক একটি গর্ত থেকে প্রচুর পরিমাণ স্বর্ণ পাওয়া যায়। এই গর্তগুলো থেকে তারা মাটি এবং পাথর উত্তোলন করে, যা পরিশোধন করলেই মিলে স্বর্ণ। এই কাজগুলো করার জন্য অনেক শক্তি এবং দক্ষতার প্রয়োজন হয়। এই গর্তগুলো অনেক গভীর এবং ঝুঁকিপূর্ণ। বন্ধুরা, এই লোকটির নাম হচ্ছে মৌলি। তিনি দীর্ঘদিন ধরে স্বর্ণ খোঁজার কাজ করছেন। তিনি এখনও পর্যন্ত প্রায় 600 থেকে 700টিরও বেশি গভীর গর্তের নিচে গিয়ে স্বর্ণ নিয়ে এসেছেন। তিনি সর্বোচ্চ 48 মিটার গভীর গর্তে নেমেছিলেন স্বর্ণ খোঁজার জন্য। এখন তিনি আমাদের এই গভীর গর্ত থেকে স্বর্ণ উঠিয়ে দেখাবেন। এরা কখনো কখনো এই গর্তের মধ্যে 2 থেকে 3 দিনও অবস্থান করে। সেখানেই তারা খায়, সেখানেই তারা ঘুমায়। ভিতরে আবার টয়লেটের ব্যবস্থাও আছে। টার্নেলে লাভার সময় খাবার সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েই লাভে। এক একটি টার্নেলের ভিতরে আবার অনেকগুলো সুড়ঙ্গও থাকে। সম্মানীয় দর্শক, যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথরগুলোর মধ্যেই মূলত স্বর্ণ লুকিয়ে আছে। এই লোকটি পাথরগুলো দেখলেই বুঝতে পারেন যে কোন পাথরের মধ্যে স্বর্ণ থাকার সম্ভাবনা আছে। তিনি স্বর্ণ থাকতে পারে এমন কিছু পাথর সংগ্রহ করে। দেখুন, এই পাথরের মধ্যে একটু ভালোভাবে লক্ষ্য করুন। স্পষ্টভাবে স্বর্ণ দেখা যায়। এই পাথরগুলোই পরবর্তীতে পরিশোধন করে স্বর্ণ বের করা হয়। যখন যা টানেলে কাজ করা হয়
তখন সেই টানেলের উপর থেকে একটি ফ্যান এবং পলিথিনের পাইপের সাহায্যে ভিতরে অক্সিজেন সাপ্লাই করা হয়। সম্মানীয় দর্শক, এখানে তাঁবুতে তৈরি একটি মসজিদও আছে। যখনই নামাজের সময় হয়ে যায় তখনই সবাই এখানে নামাজ আদায় করে। তবে সবথেকে মজার ব্যাপার হলো, নামাজ আদায় করা না পর্যন্ত কেউ টানেলের ভিতরেই নামে না। এইখানকার মানুষদের সকলের উদ্দেশ্য একটাই, শুধুমাত্র স্বর্ণ উত্তোলন করা। এই স্বর্ণগুলোকে পরিশোধন করার জন্য এইখানে একটি আস্ত শহর রয়েছে, যার নাম হচ্ছে আলকেমি। এখানে তারা পাথরগুলোকে এইভাবে পিষে তরলে পরিণত করে, তারপর তরলগুলোতে পারদ মিশাই, কারণ স্বর্ণের সাথে পারদ দ্রুত বিক্রিয়া করে। এরপর এইগুলোকে ভালোভাবে ছানা হয়, তারপর এইখান থেকে স্বর্ণ বের হয়। সম্মানীয় দর্শক, মৌরিতানিয়ায় বেকারত্ব দূরীকরণে এই খনির অবদান অনেকটা বেশি। এই খনির বিশাল রাজস্ব জাতীয় অর্থনীতিকে ফিরিয়ে আনতে বড় অবদান রাখে, যে কারণে এই বিষয়টিকে রাষ্ট্র বেশ গুরুত্ব দেয়। সহজ ভাষায় বলতে গেলে এই বিশাল খনি সরকারিভাবে নিয়ন্ত্রণ করা হয়। মৌরিতানিয়ায় সম্পদগুলোর মধ্যে একটি হচ্ছে মৎস্য সম্পদ। এইখানকার মাছ পৃথিবীর সবথেকে দামি মাছ হিসেবে পৃথিবীর প্রায় সব দেশেই রপ্তানি করা হয়। অবাক করা ব্যাপার হলো, পৃথিবীর সব দেশেই স্লিম মেয়েদের পছন্দ করে থাকলেও মৌরিতানিয়ায় মোটা মেয়েদের সুন্দরী হিসেবে বিবেচনা করা হয়, যে কারণে এরা ছোটবেলা থেকেই অধিক পরিমাণ খাওয়া দাওয়া করে মোটা হওয়ার জন্য। বিবাহের জন্য মোটা মেয়েদের প্রাধান্য দেওয়া হয় সবথেকে বেশি। চিকুন এবং স্বাস্থ্যকম মেয়েদের ধারণা করা হয় রোগা এবং দুর্বল হিসেবে। এইখানকার রীতি অনুযায়ী যে মেয়ে যত বেশি মোটা, তার স্বামী তাকে তত বেশি আদর এবং সে তত সুখে থাকে বলে ধারণা করা হয়। সম্মানীয় দর্শক, বিবাহ বিচ্ছেদ হলে অন্যান্য দেশগুলোতে যেমন মানুষ দুঃখ প্রকাশ করে এবং মন খারাপ করে থাকে, সেখান থেকে মৌরিতানিয়া একেবারেই ভিন্ন। এখানে যদি কারোর বিবাহ বিচ্ছেদ হয় তাহলে তারা আনন্দ উল্লাস করতে থাকে। এই দেশটিতে ডিভোর্সি মেয়েদেরকেও অবিবাহিত মেয়েদের মতোই মূল্যায়ন করা হয়। ধারণা করা হয় অবিবাহিত মেয়েদের থেকে ডিভোর্সি মেয়েরা অনেক বেশি সাংসারিক হয় এবং তারা সংসারের সমস্ত বিষয় ভালোভাবে জানে, যে কারণে অবিবাহিত মেয়েদের থেকে ডিভোর্সি মেয়েদের এদেশের পুরুষেরা বিবাহ করার জন্য মরিয়া হয়ে ওঠে। এই দেশটিতে ডিভোর্সি মেয়েদের জন্য একটি বাজার আছে। অধিকাংশ বিচ্ছেদ হওয়া মেয়েরাই এই বাজারে আসে এবং তারা বাসার সব আসবাবপত্র এখানে বিক্রি করে থাকে। অবাক করা ব্যাপার হলো, কিছু ডিভোর্সি নারী এখানে ব্যবসায়ী হয়ে ওঠে। ব্যবসায়ী হয়ে ওঠার পিছনে তাদের প্রাক্তন স্বামীর অবদান সবথেকে বেশি, কারণ এখানকার নারীদের মহারণা বাকি রাখার কোনো সুযোগ নেই। তাই বিচ্ছেদ হলেই স্বামীর বাড়ি থেকে সমস্ত আসবাবপত্র এবং অন্যান্য জিনিসপত্র এই বাজারে নিয়ে চলে আসে বিক্রি করার উদ্দেশ্যে। এইখানকার নারীরা আরও চমৎকার এবং আকর্ষণীয় হয়ে ওঠে যখন তাদের বিবাহ বিচ্ছেদ হয়। একজন নারী বলেন, বিবাহ বিচ্ছেদ আপনাদের কাছে দুঃখের বিষয় হলেও আমাদের কাছে এটি খুবই খুশির বিষয়। এইখানকার কোনো নারীর যদি বিবাহ বিচ্ছেদ হয় তাহলে তার জন্য উৎসবের আয়োজন করা হয়। আর একজন নারী বলেন, বিবাহ বিচ্ছেদ আমাদের কাছে খুবই সাধারণ একটি বিষয়। বিচ্ছেদ হলো আমাদের জন্য রিজিক, অর্থাৎ আয়ের ব্যবস্থা। আমরা এটিকে এভাবেই ভেবে থাকি। একজন নারী বিবাহ বিচ্ছেদের পর সে ব্যবসায়ী হয়ে ওঠে, এতে করে তার আর্থিক অবস্থা আরও সচল হয়। বিবাহ বিচ্ছেদ তার জন্য কোনো সমস্যা নয়, বরং বিচ্ছেদ হলে পুরাতন সম্পর্কের পরিসমাপ্তি। বিচ্ছেদের ফলে সে নতুন সম্পর্কে জড়াতে পারে এবং তার নতুন স্বামী তাকে আরও বেশি সুখে রাখে। তবে এই দেশটিতে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক একেবারেই অবৈধ, যে কারণে কোনো মেয়ে যদি ধর্ষিত হয় তাহলে তাকে আগে প্রমাণ করা লাগে তাকে অনিচ্ছাকৃত জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। আর এটি প্রমাণ করা একেবারেই কঠিন সাধ্য একটি ব্যাপার, যে কারণে অধিকাংশ মেয়েই এটা প্রমাণ করতে না পারার কারণে ধর্ষণের শাস্তি এদেশে খুব কমই হয়ে থাকে। মৌরিতানিয়ার রাজধানীর নাম হচ্ছে নোয়াকচট। এটি আধুনিক একটি শহর, আর এটি শহরের সবথেকে প্রাচীন মসজিদ। এটি মরুভূমি, কবি এবং সাংস্কৃতিক দেশ। তারা ইসলাম এবং পবিত্র কোরআন শিখে, কারণ এখানকার সব মানুষই মুসলিম। তারা ইসলামকে মনে প্রাণে মানে।